বঙ্গবন্ধুর এই 18 মিনিটের ভাষণে উচ্চারিত হয়েছিল প্রায় 1108টি শব্দ। কোনো লিখিত পাণ্ডুলিপি ছাড়া, কোনো পুনরাবৃত্তি ছাড়াই তিনি এক অপূর্ব সাবলীলতায় জনগণের নাড়ি বুঝে কথা বলেছিলেন। তার এই বাগ্মিতা, রাজনৈতিক দূরদর্শিতার কারণে 1971 সালের 5 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনৈতিক কবি হিসেবে আখ্যায়িত করে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল। মহাভারতের একটা বিখ্যাত শ্লোক রয়েছে, অশ্বত্থামা হত ইতি গজ। কুরুক্ষেত্রের যুদ্ধে অজয় দ্রোণাচার্যকে অস্ত্র ত্যাগে বাধ্য করতে ধর্মপুত্র যুধিষ্ঠির একটি অপ্রত্যক্ষ মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেছিলেন, অশ্বত্থামা মারা গেছে, তবে সে মানুষ নয়, একটা হাতি। এই কৌশলগত বাক্যের কারণে দ্রোণাচার্য বিভ্রান্ত হন। 7ই মার্চের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঠিক এই যুধিষ্ঠিরের মতোই এক প্রজ্ঞাবান এবং কৌশলী রাজনৈতিক চাল চেলেছিলেন। সামরিক আমলা মেজর সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার বই উল্লেখ করেছেন, সেদিন রেসকোর্সের চারপাশে এবং শাহবাগ হোটেলের ছাদে মেশিন গান তাক করে রেখেছিল পাকিস্তান সেনাবাহিনী। নির্দেশ ছিল, বঙ্গবন্ধু সরাসরি বিচ্ছিন্নতার বা স্বাধীনতার ঘোষণা দিলেই যেন অতর্কিত হামলা চালিয়ে রেসকোর্স ময়দানকে রক্ত গঙ্গায় পরিণত করা হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও ফোনে বঙ্গবন্ধুকে সরাসরি বিচ্ছিন্নতার কথা বলতে নিষেধ করেছিলেন। শেখ মুজিবুর রহমান জানতেন, সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলে তিনি বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত হবেন এবং পাকিস্তানি বাহিনী সাধারণ মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর আইনি অজুহাত পেয়ে যাবেন। তাই তিনি আন্তর্জাতিক কূটনীতি এবং বাস্তবতার কথা মাথায় রেখে সেই দিন দিলেন ঐতিহাসিক ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সরাসরি বিচ্ছিন্নতার ডাক না দিয়েও তিনি পুরো জাতিকে স্বাধীনতার সুস্পষ্ট বার্তা দিয়ে দিলেন। পরদিন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের রিপোর্টেও লেখা হয়েছিল, কৌশলী শেখ মুজিব চতুরতার সাথে বক্তৃতা করে গেলেন, একদিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী হওয়ার দায়িত্বও নিলেন না। পৃথিবীর বুকে নেমে এলো এভাবেই 1971 সালের 7ই মার্চ। ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। লাখো বাঙালির চোখে মুখে একটি প্রশ্ন, কি বলবেন শেখ মুজিব? সরাসরি কি আজই স্বাধীনতার ঘোষণা হবে? মঞ্চে উঠলেন, চশমাটা খুলে রাখলেন, কোনো লিখিত কাগজ নেই হাতে। এরপর টানা 18 মিনিট তিনি যা বললেন তা কেবল একটি ভাষণই ছিল না, বরং তা ছিল একটি পরাধীন জাতির শৃঙ্খল ভাঙার অমর মহাকাব্য। এই ভাষণের ঐতিহাসিকতা একদিনে তৈরি হয়নি। 1947-এর ধর্মভিত্তিক দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার মানুষের উপর নেমে আসে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য আর শোষণের স্টিম রোলার। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের ঐতিহাসিক 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি বুঝতে শেখে তাদের অধিকার। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে 169টি আসনের মধ্যে 167টি জয়লাভ করেন শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতা হস্তান্তরে শুরু হয় টালবাহানা। 1971 সালের 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হলেও 1 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ক্ষোভে ফেটে পড়ে সারা বাংলা। শুরু হয় অসহযোগ আন্দোলন। ছাত্র নেতারা, যাদের 4 খলিফা বলা হতো, বঙ্গবন্ধুকে চাপ দিতে থাকেন 7ই মার্চ সরাসরি স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। 7ই মার্চের ঘোষণা কেবল একটি রাজনৈতিক হুঙ্কার ছিল না, এটি ছিল একটি যুদ্ধ প্রস্তুতি ও বিকল্প সরকার পরিচালনার দিক নির্দেশনা। বঙ্গবন্ধু 4টি শর্ত জুড়ে দিলেন: মার্শাল ল প্রত্যাহার, সেনাদের ব্যারেকে ফিরিয়ে নেওয়া, হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। পাশাপাশি তিনি অসহযোগ আন্দোলনের রূপরেখা দিলেন। তিনি নির্দেশ দিলেন, কোর্ট কাচারি, অফিস আদালত বন্ধ থাকবে, কিন্তু গরিব মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য রিক্সা, ট্রেন, লঞ্চ চলাচলের অনুমতি দিলেন। সরকারি চাকরিজীবীদের 28 মার্চ বেতন তুলে নেওয়ার নির্দেশ দিলেন। হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি সবার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়ে তিনি তার অসাম্প্রদায়িক চেতনার প্রমাণ দিলেন। বঙ্গবন্ধুর এই 18 মিনিটের ভাষণে উচ্চারিত হয়েছিল প্রায় 1108টি শব্দ। কোনো লিখিত পাণ্ডুলিপি ছাড়া, কোনো পুনরাবৃত্তি ছাড়াই তিনি এক অপূর্ব সাবলীলতায় জনগণের নাড়ি বুঝে কথা বলেছিলেন। তার এই বাগ্মিতা, রাজনৈতিক দূরদর্শিতার কারণে 1971 সালের 5 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনৈতিক কবি হিসেবে আখ্যায়িত করে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল। 2017 সালের
30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক স্বীকৃতি দেয়। 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার ম্যাগনা কার্টা, একটি নিরস্ত্র জাতিকে মুক্তিযুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করার পাশাপাশি আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থানকে ন্যায়সঙ্গত প্রমাণ করার ক্ষেত্রে এই ভাষণ আজও বিশ্ব ইতিহাসে এক অনন্ত দৃষ্টান্ত হয়ে আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।